55 হবে চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি হবে 55 করে। দামে কম মানে বলো, চিকেন বিরিয়ানি 55 দিকে, স্পেশাল চিকেন বিরিয়ানি 55। ইচ্ছা ছিল আমাদের ব্যবসায়ী হবো, মানে বিজনেসম্যান আমাদের বলে। তো বাবা বলেছে যে ভালো মানুষ হতে পারলে ভালো ব্যবসায়ী হওয়া যাবে, তো আমি সেটাই চেষ্টা করছি। আগে ব্যবসায়ী হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর। আর এটা কি ভাই রাইসের এতটাই কোয়ান্টিটি? এতটাই কোয়ান্টিটি, তোমাদের তো কম দিচ্ছি কারণ তোমরাই তো বললে যে আমাকে একটু কম দিতে। একদম, আমরা একটু কম খাবো বলে। আজকে চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। আর গোবরডাঙ্গা স্টেশনে এসে অনলাইন বিরিয়ানি খাবো না, হতে পারে না। কিন্তু তোমরা ভাবছো কি যে কুল গাছের তলায় কি করে অনলাইন বিরিয়ানি আসবে? হ্যাঁ, আমরা আজকে কিন্তু ইন্ট্রো করছি স্টেশনের অপোজিটে, সাথে আছি কিন্তু বিনীত। আজকে অনলাইন যে বিরিয়ানি আছে তাদের সমস্ত ফ্যামিলি মেম্বারকে আমরা পেয়েছি, তো তাদের সাথে সমস্ত কিছু তুলে ধরবো। তার আগে বিনীতের কাছ থেকে কিছু জেনে নেই। সরস্বতী পুজো এসে গেছে, একটা কুলমুল আমাকে খাওয়াও নাকি? পুজোর পর খাবে? পুজোর আগে কোনোদিনও কুল খাবো না, তবে অনলাইন বিরিয়ানি খাবো। কুল খাবো না, অনলাইন বিরিয়ানি খাবো। আর পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে ইন্ট্রোটা হোক। কম দাম যেখানে, দুই ভাই সেখানে। চলো দোকানে যাই, তবে কথা হচ্ছে। তিন ভাইয়ের দোকানে, এতদিন দুই ভাইকে দেখেছো, আজকে তিন ভাই। ঠিক আছে, বড় ভাই, মেজো, ছোট। অনলাইন বিরিয়ানির দোকানে তিন ভাই, তাই তো? ওই ভাই কি করছে? বড় ভাই একটু পেঁয়াজ টিয়াজ, ছোট ভাই একটুখানি ঘুম থেকে উঠে আসে। আচ্ছা আচ্ছা, না ঘুম থেকে পড়াশোনা করছিল। আরে পড়াশোনা করতে বলে সবাই রাগ হয়, কি করা যাবে। আচ্ছা, বিরিয়ানি কি কটা থেকে রেডি হয় বলো? 12:30 সময় চলে আসছি এখন, আগে কারণ মানুষের তখনই একটুখানি খাওয়ার ইচ্ছা হয়। তো আমি এখন একজন আসলে একটু আগে নিয়ে গেল, বলে আমি 3 বার পাক মেরে গেছি। মানে সে মানে নাকি 11টা থেকে পাক মেরে যাচ্ছে। আমি বলেছি 12:30টার সময়, 11টা থেকে পাক মেরে যাচ্ছে। এই যে ভাইরাল হওয়ার পর আগের থেকে সেল কি বেড়েছে? প্রচুর বেড়েছে দা। তুমি বুঝতে পারছো আজকে রবিবার, হ্যাঁ এই তাই ছুটি এখানে, নাহলে তুমি বুঝতে পারছো না ভগবানের আশীর্বাদে এখানে দাঁড়ানোর জায়গা হয় না। আচ্ছা আচ্ছা, এই চিকেন সবচেয়ে বেশি, চিকেন ঘুগনি, তারপরে তো বিরিয়ানি আছে। আচ্ছা, এরকম যে সেল হচ্ছে, অ্যাটিটিউড বাড়াবি না তো কোনোদিন? মানুষজনের অ্যাটিটিউড বেড়ে যাচ্ছে, তোর বাড়বে না তো? না, কারণ আমি মাটিতে থাকতেই ভালোবাসি। মাটি একটা মানে কি বলে ভালোবাসার জায়গা, সেখানে থাকলে বেশি ভালোবাসি। কিভাবে তোর এই বিরিয়ানি জার্নিটা একটুখানি বলতো? জার্নিটা বলতে দেখো, ভালোই চলছিল দিনকাল, ভালো ব্যবসা, বাবার ভালোই ব্যবসা চলছিল, আরামে বসে বসে খাচ্ছিলাম। কিন্তু পড়াশোনা করতে 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 না লকডাউনটা চলে আসলো হট করে। বাবার হাতে যা টাকা ছিল সব শেষ। তারপরে আবার পড়বো পড়াশোনা করছিলাম, পড়াশোনায় ভালো ছিলাম আমি। তারপরে বাবারও ইচ্ছা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু একটা হবো। আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছি, সেখানে 15,000 মানে 1 লাখের মধ্যে 1500 মতন র্যাঙ্ক করেছিলাম প্রথমে। তারপরে মানে প্রথমবার 15,000 করেছিলাম, তারপর 1500 করেছিলাম। ঠিক আছে, তারপর মানে সেই তখন ভেবেছিলাম বাবা যে এবার কলেজটা ভর্তি হবো, কিন্তু বাবার কাছে তখন ওই প্রায় সেটা ভর্তি হতো, সরকারিতেও চান্স করলে না আমার 72 থেকে এরকম 1000 টাকা মতন লেগে যেত, কিন্তু বাবার কাছে সেই তখন ছিল না। এবার ভেবেছিলাম নিজের টাকায় পড়বো, সেই হিসেবে আমি দোকানটা অন করেছিলাম যে এই টাকা যা জমাবো সেই টাকাতে আমি পড়াশোনাটা কন্টিনিউ করবো। কিন্তু এখনও পড়াশোনাটা করার মতন ক্ষমতা করতে পারিনি। হ্যাঁ, দেখছি বাবা কিছু হেল্প করছে, আমি কিছু করছি, দাদা নতুন দোকান করে দিয়েছি, এবার দাদা কিছু দেবে, দিয়ে আমি যদি পড়াশোনাটা আবার কন্টিনিউ করতে পারি। লাস্ট কত অবধি কোয়ালিফিকেশন তোর কত আছে? হ্যাঁ, কলেজ মানে লাস্ট কোয়ালিফিকেশন মানে কত অবধি পড়াশোনা? আমি এইচএস এর আগে অবধি ইয়ে করেছিলাম, কারণ আমি মানে পড়াশোনায় যেহেতু মোটামুটি ভালো, মানে বলবো না খুব ভালো যে, কিন্তু আমি ওই তার আগেই মানে এইচএস যখন দেবো না তার আগে আমি কলেজে চান্স পেয়ে গেছি। স্বপ্ন কি আছে এরপর? স্বপ্ন বলতে দেখো, আমি প্রথম থেকেই স্বপ্ন ছিল ব্যবসায়ী হবো, সেটা হয়ে গেছে। এর কথা হচ্ছে তাও একটা স্বপ্ন আছে যে ভালো মানুষ হতে হবে। আচ্ছা, এখন কি বিরিয়ানির দাম কি বেড়েছে আগে থেকে? ইচ্ছা আছে, বাড়ানোর কিছু ইচ্ছা নেই, তাই তো? ও দাদা দেখো, মানুষ তো ভালোবাসা দিয়েছে আর দিচ্ছে ভালোবাসা, তো আমি দাম বাড়ি কি করবো? আমার 2-5 টাকা থাকলেই তো হবে না। আমার চলে যাচ্ছে, আমার ভাইয়ের পড়াশোনাটা চলে যাচ্ছে, আর তারপরে ভগবান ইচ্ছায় পেট তো চলেই যাবে না। আচ্ছা, আর আমাদের একটা নতুন দোকান খুলেছি আমরা। আচ্ছা আচ্ছা, কোথায়? এখনো খুলে পারিনি, নতুন দোকানটা শুধু নিয়েছি, 2-3 দিনের মধ্যে চালু পুরো রানিং করে দেবো। আর যদি সেরকম কিছু ভালো তুলি অবশ্যই তোমাদেরকে, তোমরা সবাই মানে যাদের যাদের নাম্বার আছে সবাইকে ফোন করবো, ফোন করে বলবো যে কি কি আর একটা মানে স্পেশাল একটা চমক আছে, তো অবশ্যই তোমরা আসবা, এসে মানে আমি একটু রিভিল করা যাবে না? এখন রিভিল করবো, কারণ আমি এখন ঠিক করে এখন রিভিল করতে হবে না, এটা থাকুক। মোটামুটি কবে রেডি হচ্ছে? 2-3 দিনের মধ্যে দোকানটা ওপেন করবো। এবার যে আইটেমটা আমি চাচ্ছি সেইটা খুলতে গেলে একটু সময় লাগবে। যে নতুন দোকানটা খুলবি এটা কি বন্ধ হয়ে যাবে? না না, এটা থাকবে। এখানে বিরিয়ানি থাকবে, এখানেও আমি থাকবো, পাশেই দোকানটা একদম স্টেশনের পাশেই পুরো, তাই না? একদম স্টেশনের পাশে নেই তো এই দোকানটা, নীল দোকানটার পরে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে সব অ্যাড্রেস সব বলে দেবো, আর তুমি আমার দোকানে এসে জিজ্ঞাসা করতে পারো কোন দোকান। ওখানে মেনলি দাদার একটা কাউন্টার করে দিয়েছে, কারণ দাদা তো তখন অভাবের জন্য বাইরে চলে গেছিল কাজে, তখন মানে কাজ করতো লোকের দোকানে, তো
এখন তো ভাবছিলাম যে আমার দোকানে একটা লোক লাগবে, তো ফাও কারণ একটা বাড়তি লোক নেবো, নিজে দাদাকেই ডেকে নিয়েছে ওখানে। আচ্ছা, কিন্তু তাও এখানে কটা হাঁড়ি সেল? 5টা। সারাদিনে 5টা হাঁড়ি সেল হয়ে যায়? এখন এটা খুব জোর হচ্ছে 1 মাস থেকেই 4-5টা হাঁড়ি করে যাচ্ছে, আগে যেত না। আচ্ছা, এই তোমাদের ভালোবাসা সব। আচ্ছা, আগে তাও কটা হাঁড়ি সেল যেত? আগে দুটো যেত, কোনো সন্দেহ কোনো। প্রথম যেদিন খুলেছিস সেদিন কতটা বিক্রি হয়েছে? প্রথম দিন যখন খুলেছিলাম আমি ধরে নাও 10 প্লেট বিক্রি হয়েছে, 30 প্লেট বানিয়ে নিয়ে এসেছিলাম। প্রথম যেদিন দোকান খুলেছিলাম 30 প্লেট বানিয়ে নিয়ে এসেছিলাম, 10 প্লেট বিক্রি হয়েছে। তারপরের দিন এরকম 25 প্লেট মতন বানিয়ে নিয়ে এসেছিলাম, তারপর ঠিকঠাক বিক্রি হয়নি। তারপরের দিন যে আমি কাঁচামালটা তুলবো সেই টাকাটা ছিল না আমার কাছে। তো আস্তে আস্তে সেই তারপরের দিন 10 প্লেট বানিয়েছিলাম, সেই 10 প্লেট বিক্রি করেছি। তারপরের দিন আবার ওই দিয়ে কাঁচামাল কিনেছি, তারপরের দিন আবার 10-15 প্লেট বানিয়েছি, সেই দিয়ে কাঁচামাল কিনতে কিনতে আজকে আমার এখানে 200 থেকে 300 বেরিয়ে যায় কোনো কোনো দিন। দাদা এত কিছু করছে, তোমাকে তো পড়াশোনা করতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, এখন পড়াশোনাটা একটু মন দিয়েছে, মানে একটু চাপেই রেখেছে আমি ওনাকে। তার বলছে দোকানটায় খুব কম আসতে পারি, যখন একটু ভিড় হবে তখন চলে আসবি দোকানে, আর পড়াশোনাটা মন দিয়ে কর। না মন দিয়ে পড়াশোনা। এখন তোর কোন ক্লাস হলো? 9 হলো। 9 থেকে আমি যখন এসেছিলাম তখন পুরো বিরিয়ানি একা সামলে নিচ্ছিলি, মানে দাদা তখন ছিল না, তাই তো? এখনো ও সামলাতে পারবে। তুমি আগে কোথায় কাজ করতে? আমি চেন্নাই ছিলাম, রেস্টুরেন্ট লাইনে ছিলাম। রেস্টুরেন্ট লাইনে চেন্নাইতে কাজ করতে, ওখানে কি মানে কুক, কি ওয়েটার? আচ্ছা, শেফ। ভালো কথা। তো ওখানে কি তুমি আইটেম রান্না করতে পারো? ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর, 3টে আইটেমই ছিল। আচ্ছা, মানে পুরো একদম মিস্ত্রি, তাই তো? একেবারে প্রপার না হলেও বাট আমাদের র্যাঙ্ক হিসেবে ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্কে ছিলাম। আচ্ছা। তো চেন্নাই থেকে কখন আসা হলো? এই তো 15 দিন হয়েছে। 15 দিন হয়েছে। এখানে এসেই মানে একদম রেস্ট না নিয়ে একদম ভাইয়ের সাথে লেগে পড়েছো? একটা দিন রেস্ট। আচ্ছা। তো এখানে ভাই বললো যে এখানে একটা নতুন দোকান নিয়েছো, বা খুব ভালো, খুব তাড়াতাড়ি ওপেনিং করো, আমরা অবশ্যই আসবো, দর্শকরাও অবশ্যই আসবে।